সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন একমাত্র বিনয়ীদের জন্য ছাড়া। এই আয়াতের দিকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনার বিষয় হবে ফজরের নামাজের যতগুলো উপকার কোরআন সুন্নাহর ভিতরে আছে, কোরআন হাদিসের ভিতরে আছে। তো ফজরের নামাজ পড়ি আমরা, কিন্তু এর উপকারিতা সম্পর্কে কোরআন সুন্নাহয় অনেক কথা আল্লাহ তাআলা এবং তার নবী বলেছেন। তো সেই ফজরের নামাজের উপকারিতা বিষয়ে আমরা এই সীমিত সময়ে এক একটা করে শোনার চেষ্টা করি। ফজরের নামাজ আদায়ের উপকারিতা হচ্ছে, প্রথম যে চ্যালেঞ্জ, শয়তান আমাদেরকে ঘুমানোর সময় প্রত্যেক দিন আমাদেরকে ধোঁকা দেয়। এমনকি হাদিসের ভিতরে আসছে, বুখারীতে হাদিসটি এসেছে, প্রত্যেক দিন বনি আদম তথা মুসলিম নারী পুরুষ, ঈমান আনয়নকারী নারী পুরুষ যখন রাত্রে ঘুমায়, হাদিসের ভিতরে এমনভাবে এসেছে শয়তান তাদেরকে তিনটা গিট দেয়, তিনটা গিরা দেয়। আমরা যেমন দড়ির সাথে এগুলো কি দেয়, গিট দেওয়া হয় না? গিট দেওয়া হয় শক্ত করে, মজবুত করে বাঁধন দেওয়ার জন্য, বাঁধার জন্য। আমরা যেরকম দুনিয়ায় দড়ির মাধ্যমে গিট দিতে চেষ্টা করি, তা শয়তান ঠিক তেমনই আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদেরকে তিনটা গিট এভাবে দিয়ে থাকে। যতদিন পর্যন্ত পৃথিবীতে আমরা বেঁচে থাকবো না কেন, সেটা পুরুষ হোক নারী হোক না কেন, আমাদের প্রত্যেক রাত্রে শয়তান আমাদেরকে গিট দেয়। শয়তানের এই গিট খোলার জন্য কি করতে হবে? আমি আপনি যখন শেষ রাত্রে দিকে চলে যাই ঘুমাতে ঘুমাতে, মুয়াজ্জিন যখন আজান দেয়, শয়তান তখন আমাদেরকে বোঝাতে থাকে, শয়তান আমাদেরকে বলতে থাকে যে আরো অনেক সময় আছে, আরো একটি সময় নিয়ে তোমরা ঘুমিয়ে থাকো। তার মানে এখন ওঠার প্রয়োজন নাই, একটু পরে ওঠেন, সময় তো আছে। শয়তান এই গিট দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। এভাবে করতে করতে যারা প্রকৃত নামাজি, শয়তান তাদের সঙ্গে মূল চ্যালেঞ্জ আর রাখতে পারে না, ওই গিট আর তারা ধরে রাখতে পারে না শয়তান। প্রকৃত যারা নামাজি, হাদিসের ভিতরে আসছে, ওই যে ঘুম থেকে বিছানা থেকে ওঠার পরপরই আল্লাহ তাআলা নবী বলছে শয়তানের দেওয়া রাত্রের গিট, একটা গিরা বা একটা গিট যখন ঘুম থেকে ওঠে একজন আল্লাহর বান্দা বান্দি, তখন একটা গিট খুলে যায়। শুধু ঘুম থেকে ওঠা না, ঘুম থেকে ওঠার পর যখন উজু করে, উজু করার সাথে সাথে শয়তানের দুইটা গিট সাথে সাথে খুলে যায়। উজু করে বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে যখন মসজিদে আমরা নামাজে জামাত আদায় করি, অথবা বাড়িতে জামাত আদায় করি, অথবা কোথাও জামাত আদায় করি, এই জামাত আদায়ের সাথে সাথে শয়তানের দেওয়া ঘুমের সময় তিনটা গিরাই আমরা খুলে ফেলি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান প্রত্যেক দিন মানুষ যে ঘুমিয়ে থাকে গিট দেয় কয়টা? তিনটা গিট দেয়। আর এই গিট যারা খুলতে না পারে, তারা ঘুম থেকে জাগতে পারে না, তারা উজু করতে পারে না, তারা নামাজেও আসতে পারে না। শয়তান এভাবে তাদের প্রত্যেক দিন রাত্রে ঘুম পড়ায় রাখতেছে। শয়তান তো মূলত আমাদের ভালো চায় না। যেদিন থেকে এই পৃথিবীতে এসেছি আমাদের ক্ষতি করার জন্য শয়তান আমাদের চেয়েছে। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের
আয়াত নম্বর 17-তে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন শয়তান আমাদের কিভাবে অ্যাটাক করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আমাদের সামনে থেকে অ্যাটাক করবে, শয়তান আমাদের ডান দিক থেকে অ্যাটাক করবে, শয়তান আমাদেরকে বাম দিক থেকে অ্যাটাক করবে, শয়তান আমাদের পিছন থেকে অ্যাটাক করবে, ওয়াসওয়াসা দেবে। এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথের রাস্তা থেকে অন্য খারাপ পথের দিকে নিয়ে যাবে। আর যারা প্রকৃত শয়তানের চ্যালেঞ্জে বিজয় হতে চায়, যখনই মনে করতে হবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, সেটা হোক পুরুষ সেটা হোক নারী, ওই পর্যায়ে আমাদের পড়ে নিতে হবে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই দেখবেন শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি নামাজ পড়েন আপনাকে ধোঁকা দিচ্ছে নামাজ না পড়ার জন্য, তখন এই আমলটা করবেন, শয়তান দূর হয়ে চলে যাবে। এভাবে করতে করতে আমার আপনার মৃত্যু চলে আসবে। শয়তান কাউকে বলতে চায় না, বলে না যে নামাজ একেবারে ছেড়ে দাও। শয়তান শুধু বলে আজকে না কালকে তুমি নামাজ আদায় করো। এইভাবে করতে করতে নামাজ থেকে সরিয়ে দেয়। ফজরের সময় কেউ যদি নামাজের নিয়ত করে, একটু অলসতা আসলে, একটু ওয়াসওয়াসা দিলে, একটু ধোঁকায় পড়লে সে মনে করে জোহর থেকে নামাজ আদায় করব। জোহরের সময় সে যদি নামাজ আদায় করতে চায়, শয়তান তার ধোঁকায় ফেলে। জোহরে নামাজ আদায় করার দরকার নাই, আসর তো আছে। আসর যখন হয়ে যায় তখন বলে মাগরিব আছে। মাগরিবে কেউ যদি নামাজ আদায় করতে চায় তখন বলে এশা আছে। এইভাবে করে শয়তান প্রত্যেকটা দিন ধোঁকার ভিতরে পড়ে। আজকে না কালকে, সপ্তাহে না আগামী সপ্তাহে, এ মাসে না আগামী মাসে, এই করতে করতে একটা মানুষ যখন মালাকুল মাউতের সাক্ষাৎ পর্যন্ত চলে আসে, শয়তান তখন মূল বিজয় হয়ে যায়। এই জন্য ফজরের নামাজ একটা মুমিনের কাছে উত্তম প্রথম দিনের প্রথম চ্যালেঞ্জ হতেছে ফজরের নামাজ। এই ফজরের নামাজ শয়তানের গিট যদি আমি আপনি খুলতে চাই, শয়তানকে যদি মোকাবেলা করতে চাই, আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে ফজরের নামাজ আমাদের জামাতে আদায় করা। শয়তানের বিরুদ্ধে একজন মুমিন পুরুষ মুমিনা নারীর প্রথম কাজ হচ্ছে, শয়তানকে যদি আমরা হারাতে চাই তাহলে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখনও জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। ফজর যদি আপনার কাজা হয়ে যায়, সঙ্গে সঙ্গে জোহর থেকে নামাজ শুরু করতে হবে, একটুও দেরি করা যাবে না। অনেকে আমি আপনি বলে থাকি আগামী সপ্তাহ থেকে নামাজ শুরু করব, আগামী কাল থেকে নামাজ শুরু করব। আমি সকাল থেকে নয় বিকাল থেকে আমি নামাজ শুরু করব। সকাল থেকে বিকাল পর্যন্ত যে বাঁচবো আমাদের কাছে কোনো গ্যারান্টি নাই, আবার আগামীকাল পর্যন্ত বাঁচবো সেই গ্যারান্টি আমাদের কাছে নাই। যখনই সময় পেতে হবে, মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান করতেছে 5 ওয়াক্ত নামাজে। মুয়াজ্জিন কষ্ট করে নামাজের আহ্বানে তিনি আজানের ভিতরে চমৎকার করে যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
মুয়াজ্জিন সারাদিন 5 বারে আজানের গুরুত্বপূর্ণ শব্দের ভিতরে হাইয়া আলাস সালাহ বলে আমাদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ও মুসলমান মায়ের সন্তান, নামাজের সময় হয়েছে, কাজ বন্ধ করে রেখে দাও। আমি আপনি যদি প্রশ্ন করি নামাজ আদায় করলে কি হবে, মুয়াজ্জিন দ্বিতীয় পন্থায় আমাদের আবার উত্তম জবাব দিয়ে দিতেছে, হাইয়া আলাল ফালাহ। এই নামাজ যদি তোমরা আদায় করো, এই নামাজের ভিতরে যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যে বারবার এভাবে করে কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন টিকে থাকবে, পৃথিবীতে যত মুয়াজ্জিন আসছে যাবে না কেন, 5 বারই তারা নামাজের আহ্বান করতেছে, নামাজে আসো, এই নামাজ আদায় করলেই তোমার কল্যাণ হয়ে যাবে। আমি আপনি যদি মনে করি পরে নামাজ আদায় করব, কিন্তু তার পরবর্তীতে যদি আমি আপনি সুযোগ না পাই, আল্লাহ পাক হয়তো শেষবারের মতো মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাকতেছেন, আর ওই ডাকে যদি আমি সাড়া না দিই, আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমার আর জীবনে নামাজ আসবে না। আমাকে বিদায় করে দেওয়ার জন্য নামাজের মতো একটা কাতার করে দোয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু আমি মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিলাম না, মুয়াজ্জিন আমাকে ডাকছে আল্লাহর পক্ষ থেকে, আমরা মেনে নিতে পারলাম না। এমন বদনসিব যদি হয়ে যায়, নামাজ পড়বো বলে মনে করে নামাজ পড়লাম না, আর আমার আপনার সাথে মালাকুল মাউতের সাক্ষাৎ হয়ে গেল, তাহলে এর থেকে বদনসিব আর হতে পারে না। এর জন্য ফজরের নামাজের যে উপকারিতা, যতগুলো উপকারিতা আছে, ফজরের নামাজ শুধু মুমিনের দায়িত্ব নয়, এটা প্রত্যেক দিনের একটা বরকতের সূচনা। বরকত যদি পেতে চাই, কল্যাণ যদি পেতে চাই, তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করতে হবে। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? যার জীবনে নামাজ নাই তার জীবনে কল্যাণ নাই, যার জীবনে নামাজ নাই তার বরকত নাই, যে পরিবারে নামাজ নাই সেই পরিবারে শান্তি নাই। এক একটা মুসিবত আপনার লেগেই থাকবে, কারণ নিজে নামাজ পড়ে না, পরিবারের যে সদস্যগুলো তারাও নামাজ আদায় করে না। এরকম পরিবার আছে না নাই? আছে। এই জন্য 1 নম্বর হতেছে শয়তানকে হারিয়ে উত্তম দিন আমাদের শুরু করতে হবে ফজরের নামাজ দিয়ে। নাম্বার 2 হতেছে মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেছেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়া সবকিছুর চেয়ে হতেছে উত্তম। পৃথিবীতে যা কিছু আছে না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা উত্তম, মসজিদ উত্তম, মাদ্রাসা উত্তম, কোরআন উত্তম, সম্পদ উত্তম। পৃথিবীতে অনেক জায়গায় ইসলামের ভালো ভালো দর্শনীয় স্থান আছে, এই জায়গাটা উত্তম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোটা দুনিয়ায় যা কিছু আছে, তার মানে যত সম্পদ আছে না কেন, যত দর্শনীয় স্থান আছে না কেন, যা কিছু আছে না কেন, 2 রাকাত নামাজকে এক পাশে রাখবে আর এক পাশে দুনিয়া রাখবে। সমস্ত দুনিয়ার থেকে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজের কত গুরুত্ব। 1 কোটি টাকা এক পাশে রাখবেন আর 2 রাকাত নামাজ এক পাশে রাখবেন। 1 কোটি টাকা দিয়ে 2 রাকাত নামাজ কি কখনো কেনা যাবে? যাবে না। তারপরেও আমরা মুসলিম হিসেবে সে নামাজ থেকে আমরা বিরত থাকছি, আমরা ঘুমিয়ে থাকছি। আমরা প্রত্যেক দিন সকালবেলায় ফজর কাজা করে আমার কার্যক্রম আমি শুরু করতেছি। বরকত কোথায় থাকবে? শান্তি কোথায় থাকবে? বরকত বাদ দিয়ে, শান্তি বাদ দিয়ে আমি আমার দিনের কর্মসূচি আমি শুরু করলাম। সারা দুনিয়ার চেয়ে যদি 2 রাকাত নামাজ উত্তম হয়, লক্ষ্য করুন সাহাবা আজমাইনগণ নামাজ বুঝেছিলেন, এই জন্য জীবদ্দশায় তারা 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। 2 রাকাত নামাজের সুযোগ পেয়েছেন, তারপরেও তারা নামাজ আদায় করেছে। আর আমি আপনি সুস্থ আছি, মসজিদে আসতে পারি না। আমি আপনি ভালো আছি, মসজিদে আমরা আসতে পারি না। গোটা বাংলাদেশে
ফজরের নামাজের মুসল্লির সংখ্যা খুবই সীমিত, সেই তুলনায় লক্ষ্য করে এই মসজিদে একেবারে মুসল্লি একেবারে সীমিত, অথচ ঘুমাচ্ছে, প্রত্যেক দিন ঘুমায় থাকছে, কোনো শরীরের সমস্যা নাই, মসজিদগুলো খালি। সাহাবা আজমাইনগণ নামাজের সুযোগ পেয়েছে, নামাজ তারা ছাড়েন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময় নবীর যুগে কাফিরদের, কুরাইশ কাফিরদের হাতে এই আল্লাহর নবীর সাহাবীকে গ্রেপ্তার করা হলো, বন্দী করা হলো। চতুর্থ হিজরির সফর মাসে কুরাইশরা ষড়যন্ত্র করে আল্লাহর নবীর কাছে আজাল এবং কররা গোত্রের 7 জন লোককে নবীজির কাছে পাঠায় দিল। তারা ষড়যন্ত্র করে, বিশ্বাসঘাতকতা করে নবীজির কাছে যে তারা বলল যে আমাদের দলের ভিতরে, আমাদের গোত্রের ভিতরে কিছু ইসলামের চর্চা আছে, সেই ইসলাম বিষয়ে আরো জানার জন্য আপনাদের কাছ থেকে কিছু লোক দেন। নবীজি তাদের কথা বিশ্বাস করে 10 জনের একটা টিম পাঠিয়ে দিলেন, 10 সদস্যর একটা প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন। তার ভিতরে ছিল 6 জন মুহাজির এবং 4 জন আনসার, 10 জনের নেতৃত্বে একটা দল চলে গেলেন ইসলামকে শেখানোর জন্য। ইমাম বুখারী ভিন্ন কথা বলেছেন গোয়েন্দা হিসেবে তাদেরকে নবীজি প্রথমে পাঠিয়েছিলেন, কিন্তু গোয়েন্দা হিসাবে পাঠাক আর ইসলাম শেখানোর জন্য পাঠাক, 10 জনকে নিয়ে প্রতিমধ্যে তারা বিশ্বাসঘাতকতা করে 7 জন অথবা 8 জনকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। ইসলাম শেখানোর নাম করে প্রতিমধ্যে যখন বিদায় করে দিল, এর ভিতরে 10 জনের ভিতরে ছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ষড়যন্ত্র করে না মারতে পেরে আর এক জায়গায় পণ্য হিসেবে বিক্রি করে দিল। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বেচে দিলাম, তৎকালীন সময় মানুষ বেচাকেনার রীতিনীতি ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে যাওয়ার পরে বলতেছেন তোমাকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, তুমি আল্লাহর নবীর ইসলামকে ছেড়ে দাও, আল্লাহর নবীর কালেমাকে ছেড়ে দাও, আল্লাহর কালেমা যেটা পড়েছে তুমি সেই ইসলাম থেকে তুমি খারেজ হয়ে যাও, তোমার কোনো অভাব থাকবে না। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইসলাম বুঝেছি, ইসলাম মেনেছি, ইসলাম ছাড়ার জন্য না, জীবন চলে যাবে তবু ইসলামের পথ থেকে এক বিন্দু পরিমাণ পর্যন্ত দূরে সরব না। তারা কি করলো? এই অফার যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করলো, তখন খুবাইবের তারা খাবার বন্ধ করে দিল। সবাই আওয়াজ দিয়ে বলবেন খাবার খাওয়ানোর মালিক কে? আল্লাহ। খাবার যখন বন্ধ করে দেয়া হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে থাকেন, যেখানে থাকেন না কেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ায় ইসলামকে মানার জন্য, ইসলাম কবুল করার জন্য, ইকামাতে দিন কায়েমের পথে আন্দোলনে থাকার জন্য যুগে যুগে নবী সহ সাহাবা আজমাইন সহ সবাইকে বাতিলের শিকার, জালেমদের শিকার হতে হয়েছে। আর জালেমদের শিকার হয়ে তারা প্রথমে গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, তারপরে যে জেলখানার ভিতরে চরম নির্যাতনের জুলুম শিকার তারা করেছে। কিন্তু আল্লাহর পথের যারা পথিক, আল্লাহর জান্নাতি দলের যারা পথিক, দুনিয়ার কারো চোখ রাঙানি, দুনিয়ার হামলা, দুনিয়ার মামলাকে তারা পরোয়া করেনি। যখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে খাবার বন্ধ করে দেব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহ রিজিকের মালিক, গোটা দুনিয়ার কোনো মালিক আমার রিজিক বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? শেষ রাত্রে যখন নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর সেই বাড়ির লোকজন সাক্ষী দিল, তাহাজ্জুদের নামাজ আদায় করে খুবাইব যখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার কারণে আজকে আমার খানা দানা খাওয়া বন্ধ করে দিতেছে, আমি জানি তুমি একমাত্র রিজিকের মালিক।
কোথা থেকে যেন এই কথা বলার পরে খুবাইবের যখন দোয়া শেষ হয়ে গিয়েছে, অদৃশ্যভাবে খুবাইবের সামনে কে যেন আঙুরের তোলা, আঙুরের এইভাবে অসংখ্য আঙুর খুবাইবের সামনে অদৃশ্যভাবে যেন কে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো একবার বলেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। সবাই সকালবেলায় আঙুরের খোসা দেখলো যে খুবাইবকে ইসলাম মানার কারণে, কালিমা গ্রহণ করার কারণে আমরা বন্দি করে তার রিজিক আমরা বন্ধ করে দিয়েছি, সেই খুবাইবকে কে খাওয়ায়? কারণ দুনিয়ার যত ক্ষমতাবান লোক হোক না কেন, আমি আপনি বলি খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী খাওয়ানোর মালিক নয়, মূলত দেশের মানুষের খাওয়ানোর রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ। রিজিকের মালিক কে? খাদ্যমন্ত্রী একটা দায়িত্ব থাকে, শুধু বন্টন করে। বনের বড় বড় বাঘগুলো খায়, বানরগুলো খায়, সাপগুলো খায়, পিঁপড়া খায়। পৃথিবীর ছোট্ট একটা পিঁপড়া থেকে শুরু করে ওই মহাসমুদ্রের ভিতরে বিশাল যে তিমি মাছ আছে, আমি আপনি মানুষ খাওয়ার জন্য, মানুষের জন্য গন্ডগোল করে, মানুষের কাছ থেকে অবৈধভাবে আত্মসাৎ করে, পিঁপড়া থেকে শুরু করে কোটি কোটি যত আল্লাহর এই জমিনে সৃষ্টি আছে, বাঘের ভিতরে রিজিক নিয়ে মারামারি নাই, বানরের ভিতরে মারামারি নাই, হরিণের ভিতরে মারামারি নাই, সাপের ভিতরে মারামারি নাই। সমুদ্রের মহাতলে অবস্থান করতেছে বিশাল তিমি মাছ, টন টন খাবার খাইতেছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে রিজিক দিচ্ছেন, মানুষকেও রিজিক দিচ্ছেন, কারণ আমার আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। রিজিকের অভাব কি আছে ভাইরা? নাই। তাহলে সুন্দর করে এই পৃথিবী পরিচালনা সব কিছু করছেন। পশু পাখির ভিতরে রিজিক নিয়ে মারামারি নাই, শুধু রিজিক নিয়ে মারামারি, কার টাকা আত্মসাৎ করব, কাকে ঠকাবো, কাকে মারবো, কাকে হামলা দিব, কাকে মামলা দিব, কাকে বড় কথা বলবো, কার ব্যবসা বাণিজ্য যেন বন্ধ হয়, এই চেষ্টা শুধুমাত্র মানুষের ভিতরে আছে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, খুবাইবকে যখন এইভাবে গেল, সবাই তখন মনে মনে করলো খুবাইবকে রিজিক বন্ধ করে দিয়ে কোনো তার বন্ধ করা যাবে না, তার অন্য কোনো ব্যবস্থা করে নিতে হবে। মক্কা থেকে 8 মাইল দূরে তানঈমের বিশাল মাটিতে তিল ধরনের ঠাঁই নাই, এমন একটা জায়গায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। বলা হলো ইসলাম ছাড়ার জন্য, তাও হলো না। নবীকে ছাড়ার জন্য, তাও হলো না। খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথ থেকে সরে গেল না। সবার সামনে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বিদায় করে দেওয়ার পর হাজার হাজার মানুষ এইভাবে সবাই অবস্থান করতেছে। ইসলাম কবুল করার কারণে খাবার দাবার বন্ধ করে দেওয়ার পরেও খুবাইব আল্লাহর দ্বীনের পথ থেকে এক বিন্দু পর্যন্ত সরে নাই। কি ইমানের তেজ! আল্লাহু আকবার বলবেন না? আর আমাদের 500 টাকা দিলেই ভোটের আগের রাত্রে আমরা আর একজনের ভোট দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের কাছে ইমানের এই দাম। এই ছুটিপুর বাজারে যদি ছাগলের হাট হয়, অথবা ঝিগুর গাছেতে যদি যান, চৌগাছাতে যান, 7 মাইলেতে যান, যেখানে আপনি ছাগল কিনতে যাবেন না কেন, একটা বাড়ির পোষা ছাগল কোরবানির সময় যদি আপনি কিনতে চান, বাড়ির মালিক আপনার সাথে চুক্তি করে যখন দড়িটা আপনার আমার কাছে দেয়, ওই ছাগলটা আসার আগে ব্রেক মারে। কথা কি ঠিক না বেঠিক? যে আমি একজনের বাড়িতে লালিত পালিত হয়েছি, আমাকে মালিক আর এক জায়গায় দিয়ে দিচ্ছে, প্রথমে কিন্তু ছাগল আসতে চায় না, কারণ আমি একজনের বাড়িতে মানুষ হয়েছি, আমি আর এক জায়গায় যাচ্ছি। কিন্তু অবলা জানোয়ার, ছাগল, গরু, তারা শেষ পর্যন্ত যেতে বাধ্য হয়, কিন্তু প্রথমে আসার আগে ব্রেক করে। কথাটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। এই দুনিয়ায় কোন ছাগল একজন মানুষের বাড়িতে থেকে আর একজনের হাতে দেওয়ার জন্য মানুষটার দিকে তাকায়, ব্রেক করে। ছাগল যেতে চায় না। আর আমরা সারা জীবন একজনের সঙ্গে চললাম, একজনের সঙ্গে কথাবার্তা বললাম, বিশ্বাস করলাম, কিন্তু আমরা যদি কোনো রায়, কোনো সিদ্ধান্ত যদি দিতে চাই, 500, 1000, 5000, 10,000 টাকার মাধ্যমে মানুষ বিক্রি হয়ে যায়, এরকম রেকর্ড আমাদের দেশে আছে না নাই?
আছে না নাই? এটা হচ্ছে ছাগলের থেকেও খারাপ, নিজের ব্যক্তিত্ব নষ্ট করে মানুষের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু ইসলাম যারা মানবে তারা কারোর কাছে বিক্রি হয় না। ইসলাম যারা মানে তাদের কথা কাজে কখনো এইভাবে কথা কাজ তাদের লঙ্ঘন হয় না। খুবাইবকে যখন বলা হলো তোমাকে দুনিয়া থেকে মেরে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব, খুবাইব একই কথা বলতেছে, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই তবুও আমি আমার পথ থেকে, আমার স্থান থেকে আমি সরে দাঁড়াবো না। এটা আমার ব্যক্তিত্ব, এটাই আমার ইসলামের জন্য ভালোবাসা। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মৃত্যুর আগে আমাকে তো তোমরা এইভাবে সরে চলাবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মৃত্যুর আগে তারা বলল, খুবাইব তোমার কি জীবনের কোনো শেষ, কোনো চাওয়া পাওয়া, কোনো আশা আছে নাকি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, এই ঘটনা এখানে টানার কারণ হচ্ছে সেটাই। হযরতে খুবাইব মৃত্যুর সময় বলতেছে, আমার শেষ চাওয়া পাওয়া দুনিয়ার অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আমার শেষ চাওয়া হতেছে উজুর পানি দিবে, উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমরা চাইলে আমাদের স্ত্রীর চাইবো, আমাদের মা বাবার চাইবো, ব্যাংক ব্যালেন্স কোথায় আছে এগুলো চাইবো, জমি জায়গা কিভাবে ভাগ হবে এটা চাইবো। খুবাইব বলতেছে যে না, আমি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার জীবনে আমি নামাজ কাজা করিনি। মৃত্যুর পর হয়তো আল্লাহ পাক আর নামাজ পড়ার সুযোগ দিবেন না। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় আপনি আমি বাঁচবো না কেন ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ। যখন আমার আপনার মৃত্যুর সংবাদ হয়ে যাবে, তারপর কবর, তারপর হাসর, তারপর জান্নাত জাহান্নাম, কোনো নামাজ পড়া লাগবে না। ওটা হচ্ছে রিটায়ার্ডের জীবন, অবসর জীবন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন দিন ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার সালামটা তুমি নবীজির কাছে পৌঁছায় দিও, এই বলে তিনি বিদায় হয়ে গেলেন। তাকে মারল কাফেররা, মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই খুবাইবের এই ঘটনা এখানে বলার কারণ হচ্ছে ফজরের নামাজের যত উপকারিতা আল্লাহ নবী বলেছেন, গোটা দুনিয়ার থেকে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়। যে খুবাইব, যে সাহাবী মৃত্যুর আগে নামাজ আদায় করলো, আমার প্রশ্ন হতেছে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ থাকার পরেও মসজিদে আসে না, নামাজ আদায় করে না, এরকম মুসল্লি দেশে সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সাহাবী নামাজ বুঝেছে আর আমরা নামাজ বুঝতে পারিনি, এই জন্য আমাদের ফজরে লোক হয় না। 1 কাতার, হাফ কাতার, সর্বোচ্চ এই হচ্ছে ইমানের দৌড়। একটা মানুষের গায়ে প্রচুর শক্তি আছে কিন্তু সে ফজরের নামাজে উঠতে পারে না। এই শক্তির কি আল্লাহর কাছে কোনো দাম আছে? কথা বলছেন না কেন? আছে। তাহলে সকালবেলায় প্রকৃত বীর সে, প্রকৃত মুজাহিদ যে বিছানা ছেড়ে, স্ত্রীকে ছেড়ে মুয়াজ্জিনের আজান শুনে যে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে, সেই হতেছে ইসলাম কোরআন সুন্নাহর ভাষায় প্রকৃত মানুষ এবং প্রকৃত বীর। কথা বলেন ঠিক না বেঠিক?